প্রার্থনা প্রার্থনা মানে ঈশ্বরের সাথে কথা বলা, তার কথা শোনা, আমাদের আর্জি ঈশ্বরকে জানানো ও তার ধন্যবাদ করা। এ যেন ঠিক একটা ফোনে কথা বলার মতো। যেমন আমরা ফোনে কল করে কারুর সাথে কথা বলি, উল্টো দিকের লোকের কথা শুনি, নিজের সময় মতো ও প্রয়োজন মতোই ফোনকে ব্যবহার করি। এটা খুবই সহজ সরল ব্যাপার হলেও অনেকের মনে প্রশ্ন থাকে, প্রার্থনা করার সঠিক নিয়ম কি? দাঁড়িয়ে, বসে, হাঁটু গেড়ে না নতজানু হয়ে প্রার্থনা করতে হয়? প্রার্থনার সময় আমাদের হাতগুলো কি খুলে রেখে, না বন্ধ করে, না ওপরের দিকে তুলে রেখে প্রার্থনা করতে হয়? আচ্ছা, প্রার্থনা করার সময় কি চোখ বন্ধ করেই প্রার্থনা করতে হয়? চার্চে বসে প্রার্থনা করা, নাকি কোনো ফাঁকা জায়গায় বসে প্রার্থনা করা, নাকি ঘরে দরজা বন্ধ করে নিজের মতো একা হয়ে প্রার্থনা করাটাই সঠিক নিয়ম? প্রার্থনার জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে? রাতে ঘুমোতে যাওয়ার আগে, না সকালবেলা ঘুম থেকে উঠে তার পরের সময়টাই হলো প্রার্থনা করার সঠিক সময়? আবার এরকমও প্রশ্ন থাকে যে আমরা কিভাবে প্রার্থনা শুরু করব, অথবা কি বলে শেষ করব। এসব প্রশ্ন ছাড়াও প্রার্থনা সম্পর্কে আরও অনেক প্রশ্ন থাকে। এগুলি খুবই সাধারণ প্রশ্ন। আবার কিছুজন বিশ্বাস করেন যে আমরা যদি সঠিক জিনিস সঠিকভাবে ও সঠিক স্থানে প্রার্থনার সময় না করি, তবে ঈশ্বর আমাদের কথা শুনবেন না ও তার উত্তর দেবেন না। আসলে আমরা যখন প্রার্থনা করি, আমরা কোথায় থাকি বা আমাদের দেহ কোন স্থানে অবস্থান করছে, বা আমরা আমাদের প্রার্থনার শব্দগুলো কতটা গুছিয়ে সুন্দরভাবে বলে থাকি, তার ভিত্তিতে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন না। তবুও বাইবেলে কিছু স্থানে প্রার্থনার বিষয়ে আলোচনা রয়েছে এবং প্রার্থনাকে খুবই গুরুত্বপূর্ণ রূপে গণ্য করা হয়েছে। কারণ বাইবেল পড়ার মতো প্রার্থনাও হলো আরও একটা মাধ্যম যার দ্বারা আমরা সরাসরি ঈশ্বরের সাথে কথোপকথন করতে পারি। প্রভু যীশু যখন মানবরূপে পৃথিবীতে ছিলেন, তিনি নিজেও প্রার্থনাকে গুরুত্ব দিয়েছিলেন এবং আমাদেরকেও প্রার্থনার গুরুত্ব শিখিয়েছিলেন। এবং মথি 7:7 বলেছিলেন, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাবে। আর সেই সাথে তিনি আমাদের প্রার্থনা করতেও শিখিয়েছিলেন। আর তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে 4টি বিষয় আলোচনা করব। 1 হলো কিভাবে আমরা প্রার্থনা করব। 2 হলো কেন ঈশ্বর প্রার্থনায় আমরা যা কিছু চাই তা দিয়ে থাকেন, অর্থাৎ কেন ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। 3 হলো কেন ঈশ্বর সব প্রার্থনার উত্তর দেন না, অর্থাৎ কোনো বিষয়ে শত প্রার্থনার পরেও কেন তার উত্তর পাওয়া যায় না। 4 হলো আমরা সর্বদা কি কি বিষয়ে প্রার্থনা করব, অর্থাৎ আমাদের কি কি বিষয়ে প্রার্থনা করা উচিত। তো আসুন এই সবকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত? মথি 18:19-20 অনুসারে যখন আমরা একত্রিত হই, তা 2 জন হলেও যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করি, তবে স্বর্গের পিতা তা পূরণ করেন। কারণ যখন 2 বা তার অধিক ব্যক্তি প্রভু যীশুর নামে একত্রিত হয়, সেই সময় প্রভু যীশু তাদের মধ্যে উপস্থিত থাকেন। আর তাই জন্যই যে কোনো প্রার্থনা সভা বা চার্চে প্রেয়ার পয়েন্টস চাওয়া হয়, যাতে সবাই মিলে ঈশ্বরের কাছে সেই বিষয় নিয়ে প্রার্থনা করা যেতে পারে। আপনাদেরও কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকলে কমেন্ট করে বলতে পারেন, যাতে আমরা সবাই মিলে একমত হয়ে প্রার্থনা করতে পারি। তো আমরা এখন আলোচনা করছিলাম কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত। মথি 21:22 অনুসারে আমরা যখন প্রার্থনা করি, তা যেন বিশ্বাসপূর্বক হয়। প্রার্থনা যেন মনে কোনো রকম সন্দেহ রেখে না হয়। এমন যেন না হয় প্রার্থনা তো করছি
অথচ কি জানি ঈশ্বর এর উত্তর দেবেন কিনা। এমন হওয়া উচিত নয়, কারণ যিশু স্বয়ং বলেছেন, প্রার্থনার দ্বারা তুমি যদি কোনো পাহাড়কেও বলো উপড়ে গিয়ে সমুদ্রে পড়ো, তবে তা হবে। পাহাড় সমান কোনো অসম্ভব কাজ যা আপনার পক্ষে বা কোনো মানুষের পক্ষে যা সম্ভব নয়, এমনও জিনিস যদি আপনি বিশ্বাসপূর্বক নিয়মিতভাবে প্রার্থনা করেন, তবে দেখবেন সেই কাজ কত অনায়াসে সম্ভব হয়েছে। এই বিষয়ে যে কোনো বিশ্বাসী, অর্থাৎ যিনি বিশ্বাসপূর্বক প্রার্থনা করেন, তাকে জিজ্ঞাসা করা যায়, তবে অনেক অলৌকিক সাক্ষ্য আমরা জানতে পারি, যা শুনলে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। আমরা আলোচনা করছিলাম কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত। মার্ক 11:22 অনুসারে যখন আমরা প্রার্থনা করব, এটা বিশ্বাস করতে হবে যেন আমরা তা অলরেডি পেয়েছি। অর্থাৎ ধরুন আপনি আপনার শরীরের অসুস্থতার জন্য প্রার্থনা করছেন, আর তাই সেই সঙ্গে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি অলরেডি সুস্থ হয়েছেন এবং ধন্যবাদ সহকারে প্রার্থনা করতে হবে। যোহন 15:7 অনুসারে যদি আমরা প্রভু যিশুতে স্থির থাকি ও তার শিক্ষা অনুসারে নিজেদের জীবনকে পরিচালনা করি, তবে আমরা প্রার্থনাতে যা কিছু চাই তাই পাব। অর্থাৎ আপনি যদি প্রভু যিশুকে আপনার জীবনে প্রথম স্থান দেন ও তিনি যেমন চান তেমনভাবে জীবন অতিবাহিত করেন ও তার শিক্ষাকে মনে রেখে এগিয়ে চলেন, তবে আপনি প্রার্থনার দ্বারা যা কিছুই চাইবেন প্রভু আপনার উত্তর অবশ্যই দেবেন। এখন প্রশ্ন হতে পারে, আপনি, আমি অর্থাৎ সমস্ত বিশ্বাসীরা যারা প্রভুকে ভালোবাসে ও প্রার্থনা করে, তাদের প্রার্থনার উত্তর প্রভু কেন দেন? এর কারণ কি? প্রথমত, যোহন 16:24 অনুসারে আমরা যখন প্রভুর কাছে কিছু চাই, তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন যেন আমাদের আনন্দ পূর্ণতায় ভরে ওঠে। উদাহরণস্বরূপ, আপনার কাছে যখন আপনার সন্তান কোনো কিছু চায় ও আপনি যখন তাকে সেটা দেন, সেই সময় আপনার সন্তান খুবই খুশি হয়ে ওঠে ও অবশ্যই তার খুশি দেখে আপনিও খুব খুশি হয়ে ওঠেন। ঠিক তেমনিভাবে আপনি, আমি যখন প্রভুর কাছে প্রার্থনা করি ও প্রভু তার উত্তর দেন ও সেই উত্তর পেয়ে আমরা যখন খুব খুশি হই, সেই খুশি দেখার জন্য প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন। দ্বিতীয়ত, যোহন 14:13 অনুসারে যাতে আমাদের স্বর্গস্থ পিতা প্রভু যিশুর দ্বারা মহিমান্বিত হতে পারে, সেই জন্যই আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনার সময় কোনো কিছু চাই, তিনি আমাদের উত্তর দিয়ে থাকেন। আর তাই আমরা আমাদের প্রার্থনার উত্তর পাওয়ার পর যেন কখনোই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে না যাই, কারণ ঈশ্বর চান যেন আমরা সর্বদাই তার সাথে জুড়ে থাকি ও ধন্যবাদ দ্বারা তার নামকে মহিমান্বিত করতে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন বা অনেক বছর ধরে কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য প্রার্থনা করছি, কিন্তু এর উত্তর কোনো মতেই পাচ্ছি না। তখন হয়তো আমরা অনেকেই ডিসকারেজ হয়ে যাই যে কেন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না। আমরা তখন ঈশ্বরকে দোষারোপ করতে থাকি, কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার কেন ঈশ্বর এমন করেন, কেন ঈশ্বর আমাদের শত প্রার্থনার পরও তার উত্তর দেন না। আর যখন আমরা তার সঠিক কারণ জানতে পারবো, তখন আমরা কখনোই ঈশ্বরকে দোষারোপ করতে পারবো না। তো আসুন জেনে নিই এমন কেন হয়, কেন ঈশ্বরের কাছে আমরা কোনো বিষয় চাই আর তার উত্তর কেন ঈশ্বর দেন না। যাকোব 4:3 অনুসারে যদি আমাদের প্রার্থনা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রতিপন্ন করার জন্য হয়ে থাকে, বা আমাদের প্রার্থনা যদি শুধুমাত্রই নিজের ভোগ বিলাসের উদ্দেশ্যে হয়ে থাকে, তবে অবশ্যই ঈশ্বর তার উত্তর আমাদের কখনোই দেবেন না।
উদাহরণস্বরূপ, মনে করুন আপনার সাথে আপনার প্রতিবেশী বা যে কোনো ব্যক্তির কোনো ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য হয়েছে বা ঝগড়াই হয়েছে। এবার আপনি প্রার্থনা করছেন যেন ওই ব্যক্তি খুব শিগগিরই মারা যায়, আর সেই কারণে আপনি খুব প্রার্থনা করছেন ও তার মৃত্যু কামনা করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তিটি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর তার কিছুই হচ্ছে না, সে দিব্যি সুস্থ আছে। আর আপনি ভাবছেন ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর কেন দিচ্ছেন না, ঈশ্বর কেন আপনার প্রার্থনা শুনছেন না। তো নিশ্চিত রূপে জেনে রাখা দরকার, শত প্রার্থনা করলেও ঈশ্বর এই ধরনের প্রার্থনার উত্তর কখনোই দেবেন না। কারণ বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে যে যখন আমরা কোনো অসৎ উদ্দেশ্যে ও শুধুমাত্র নিজের ভোগবিলাসের জন্য যে প্রার্থনা করে থাকি, সেই প্রার্থনার উত্তর ঈশ্বর কখনোই দেন না। তো আসুন এখন জেনে নিই কি কি বিষয়ে আমরা প্রার্থনা করব, অর্থাৎ কি কি বিষয়ে আমাদের প্রার্থনা করা উচিত। যাকব 1:5 অনুসারে যদি কারুর জ্ঞানের অভাব থাকে, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক, তিনি তা উদারভাবে ও আনন্দের সাথেই দিয়ে থাকেন। অর্থাৎ আমরা জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করলে ঈশ্বর তাতে খুশি হন ও খুব শিগগিরই তার উত্তরও দেন। এই প্রসঙ্গে আমরা রাজা সলোমনের কথা মনে করতে পারি। ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি চাও। সেই সময় সে চাইলেই টাকা পয়সা, ধন দৌলত আরও অনেক কিছুই চাইতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন শুধু জ্ঞান, যার দ্বারা সে তার প্রজাদের সঠিকভাবে পরিচালনা করতে পারে। আর তাই ঈশ্বর খুব খুশি হয়ে তাকে জ্ঞান দ্বারা আশীর্বাদ করেছিলেন। আর আজ পর্যন্ত রেকর্ড আছে, রাজা সলোমনের থেকে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর দুটো নেই। আর তাই আসুন আমরা প্রার্থনা করি আমাদের দেশের জন্য, সমগ্র বিশ্বের সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেদের জন্য, সব অনাথ, দুঃখী, অসহায় ও বিধবাদের জন্য, যাদের কোনো ক্ষমতা নেই কোনো অর্থবল। আসুন প্রার্থনা করি আমরা শিক্ষক মণ্ডলীদের জন্য, যারা আমাদের জাগতিক ও আত্মিক শিক্ষা দেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য, ছাত্র সমাজ ও যুব সমাজের জন্য, যাদের ওপর পরবর্তী প্রজন্ম নির্ভর করছে। আসুন প্রার্থনা করি সমস্ত লিডারদের জন্য, দেশের মন্ত্রী আধিকারিকদের জন্য, যাদের ওপর আমাদের দেশের, সমাজের তথা সমগ্র মানবজাতির ভালো মন্দ নির্ভর করছে। আসুন প্রার্থনা করি আমরা নিজেরা নিজেদের জন্য, নিজেদের পরিবার, প্রতিবেশী ও আশেপাশের মানুষদের জন্য। আসুন প্রার্থনা করি যারা এখনও প্রভুকে জানে না, সেই সব মানুষদের জন্য। ঈশ্বর যেন তাদের অন্তরে কথা বলেন, তাদের হৃদয়ের চোখকে খুলে দেন, তাদের ঈশ্বরের সন্তান রূপে মনোনীত করেন। এই রকম সৎ উদ্দেশ্যে ও সকল মানুষদের মঙ্গলের জন্য যদি আমরা সর্বদাই প্রার্থনা করি, তবে ঈশ্বর আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন ও অনেক আশীর্বাদে আমাদের জীবনকে পরিপূর্ণ করবেন।